হ্যালো Hello গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার দেবনয় চ্যানেল। তো আজকে আমরা 2024 সালের ডিসেম্বরের মাসে দাঁড়িয়ে প্রশান্ত বার স্টুডিওতে চলে এসেছি যে কিরকম মা সরস্বতী প্রতিমার প্রস্তুতি 2025 সালের জন্য, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা ধামাকা ধামাকা হতে চলেছে, প্লিজ তোমরা মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেরি না করে যাওয়া যাক প্রশান্ত বালের স্টুডিওতে। চলো, প্রশান্ত বলের স্টুডিওতে ঢুকতেই দেখতে পাচ্ছি ডান দিকে পৌষ কালিমা, যার কিনা 30শে ডিসেম্বর পুজো। তো তোমাদের সাথে এটা শেয়ার করছি যে পৌষ কালিমার প্রস্তুতি। এই হচ্ছে পৌষ কালিমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রশান্ত দাস স্টুডিওতে দেখতে পাচ্ছি বাইরে দাঁড়িয়ে আছে মা কালী। এখানে আরেকটি মা কালী দেখতে পাচ্ছি, জাস্ট দেখো তোমরা। এই দেখো, এখানে আরেকটি মা কালী দেখতে পাচ্ছি। এবং তার পেছন দিকে আরেকটি মা কালীকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আজ আমরা ঢুকতে চলেছি প্রশান্ত বার স্টুডিওর পেছন গেটে, তো তোমরা চলে আসো। তো আমরা ঢুকেই যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটি মা তারা আছে। এই যে মা তারাটি তোমাদের দেখাচ্ছি, এই মা তারাটি কিন্তু পৌষ কালী যে পুজোটা হবে 30শে ডিসেম্বর, সেই পৌষ কালী পূজার কিন্তু মা তারা এখানে দেখাচ্ছি তোমাদের। এখানে দেখতে পাচ্ছি একটা 5 পোয়া মানে হচ্ছে 2 ফুট থেকে 2.5 ফুট সাইজের একটি মা সরস্বতী প্রতিমা। ছোট্ট মা সরস্বতী তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো তোমরা। অপূর্ব সুন্দর লাগছে মা সরস্বতী প্রতিমাকে দেখতে। তার হাইট হচ্ছে 8 ফুট, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, তোমাদের একটি 8 ফুটের মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট তোমরা দেখো। এখানে যে কাজটা আছে খড় দিয়ে করা হয়েছে, এখানে কিছু কাজ হবে। এখানে জাস্ট মায়ের বিনাটা দেখো, কি সুন্দর লাগছে মায়ের বিনাটা। আর জাস্ট মায়ের মুখটা দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে, মা সরস্বতী প্রতিমাকে। জাস্ট কথা হবে না, মাটির কাজই যদি এত সুন্দর দেখতে হয় তাহলে সম্পূর্ণ হওয়ার পর কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রশান্ত দরকার, কোনো কথাই হবে না। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যার মুখমণ্ডলের কাজ কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। জাস্ট দেখো তোমরা। এখানে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যার এক প্রলেপ মাটি লেগেছে, দেখতেই পাচ্ছো। যেখানে দেখতে পাচ্ছি যে মুখমণ্ডল এখনো লাগেনি, আর পেছন দিকে দেখতে পাচ্ছি যে চালির কাজ অনেকটাই হয়েছে। জাস্ট দেখো তোমরা। ঠিক তার পাশে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো। যেখানে খড়ে এক প্রলেপ মাটি লেগেছে, যেখানে দেখছি মায়ের কিন্তু মুখমণ্ডলটা জাস্ট লেগে গেছে। আর পেছনে চালির কাজটাও কিন্তু অনেকটা দূর পর্যন্ত মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, জাস্ট দেখো। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু মুখমণ্ডল লেগে গেছে, দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে মা। তো জাস্ট বাদিকে দেখতে পাচ্ছি সখী আছে, জাস্ট দেখো। আর এই হচ্ছে মায়ের মুখটা। তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যার হাইটটা কিন্তু অলরেডি 9 ফুট হয়ে আছে চালি নিয়ে। জাস্ট দেখো, বিশাল বড় একটি ঠাকুর দেখাচ্ছি। 9 ফুট হাইটের একটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, পেছনের চালির কাজটা দেখো, অপরূপ সুন্দর লাগছে মা সরস্বতী প্রতিমা। এখানে দেখতে পাচ্ছি একটা দাদা এখানে ছোট্ট একটি সরস্বতী মায়ের প্রতিমা করছে, জাস্ট দেখো।
তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, কি অপরূপ সুন্দর লাগছে, জাস্ট মাকে তোমরা দেখো। পেছনে চালির কাজে অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট মা সরস্বতীকে তোমরা দেখো। দেখতে পাচ্ছি একটি মা সরস্বতী প্রতিমা, যার কিন্তু কাজ হয়ে গেছে। এই যে মা সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এই মা সরস্বতী প্রতিমা যেতে চলেছে হচ্ছে প্রশান্ত দাস স্টুডিও থেকে প্যারিসে। এই যে মা সরস্বতী তোমরা দেখছো, এই মা সরস্বতী প্রতিমা যেতে চলেছে হচ্ছে প্যারিসে। অসাধারণ লাগছে, জাস্ট দেখো মাকে তোমরা, জাস্ট লুকসটা দেখো মায়ের। এই মা কিন্তু যেতে চলেছে হচ্ছে প্যারিসে। জাস্ট দেখো অলংকার পরে মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো অসাধারণ লুকস লাগছে, জাস্ট ফাটাফাটি লুকস। তারপরে তোমাদের যে মা সরস্বতী প্রতিমা দেখাতে চলেছি, জাস্ট দেখো বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী প্রতিমা, 10 ফুটের হাইটের একটি মা সরস্বতী প্রতিমা তোমার দেখাচ্ছি, যেটা অবস্থান করবে, যেটা যাবে হচ্ছে প্রশান্ত দাস স্টুডিও থেকে চেতলার রানীমাকে। জাস্ট দেখো অসাধারণ দেখতে লাগছে মাকে দেখতে। বিনাটা দেখো বিশাল বড়, মা এখানে সিংহাসনের ওপর বিরাজমান। জাস্ট নিচ থেকে তোমাদের দেখাচ্ছি, নিচে রাজহাঁস দেখতে পাচ্ছি। জাস্ট মা এখানে সিংহাসনের উপরে বসে আছে, বিনাটা দেখো কি বিশাল বড়। আর জাস্ট মাকে তোমরা দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। চেতলা রানীমাকে দেখো, অপরূপ সুন্দর লাগছে প্রশান্ত পালের স্টুডিও থেকে। ঠিক তারপরে তোমাদের এখানেও বেশ কিছু মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যার হাইট খুবই শর্ট। জাস্ট দেখো মাকে, টানা টানা চোখ মায়ের, জাস্ট অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো এখানে বেশ কিছু মা সরস্বতী প্রতিমা আছে, যার হাইট খুব একটা বড় না। জাস্ট দেখতেই পাচ্ছি আমরা, পরপর দেখতেই পাচ্ছি এখানে এই যার হাইট কিন্তু খুব একটা বড় না। জাস্ট দেখো এইটা হচ্ছে প্রশান্তদার বাইরের গেট, এইটাই হচ্ছে মেন গেট। এখান থেকে কিন্তু প্রশান্তদার সমস্ত ঠাকুর বেরোয়। এটা হচ্ছে প্রশান্তদার মেন গেট, যেখান থেকে প্রশান্তদার সমস্ত ঠাকুর বেরোয়। জাস্ট দেখো। আর এই হচ্ছে প্রশান্তদার হচ্ছে বৈষ্ণবঘাটা গড়িয়ার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে, জাস্ট তোমরা দেখো। আর এই হচ্ছে প্রশান্তদার ঢোকার মেন গেট। এবার এখানে দেখো বেশ কিছু মা সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। দেখো পরপর এখানে কিছু মা সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি মা সরস্বতী প্রতিমা বসে আছে, এখানে রাজহাঁস। রাজহাঁস বসে আছে। এই হচ্ছে মোটামুটি প্রশান্ত পালের স্টুডিওতে দূর থেকে দেখতে পাচ্ছি যে সিজনের যে কালিমা, সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে সিজনের যে কালিমা
দুর্গা, এখানে এক দাদা তৈরি করছে হচ্ছে সিজনের কালী। এই জাস্ট দেখো দাদা, এটা সিজনের কালী তো? সিজনের কালী দেখো, পরে এখানে দেখতে পাচ্ছ সিজনের কালী তৈরি হয়ে গেছে। এখন থেকেই 2025-এর প্রস্তুতি কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে শুরু হয়ে গেছে। এই হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওর ভেতরটা। ভেতরটা আমাদের এতক্ষণ দেখালাম পুরো ভেতরটা। একটা মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, ছোট্ট একটি মা সরস্বতী প্রতিমা 2 ফুটের হাইটে। দেখো তোমরা, অসাধারণ সুন্দর লাগছে মা সরস্বতীকে দেখতে। ঠিক তার পেছনে আরেকটি মা সরস্বতী প্রতিমা আছে, তার থেকে একটু বড় 3 ফুটের হাইটে। চোখগুলো পুরো টানা টানা। সামনে একটা 2 ফুট আর পেছনে একটা 3 ফুট হাইটে দুটো মা সরস্বতী আমাদের একসঙ্গে দেখাচ্ছি প্রশান্ত দাস স্টুডিও থেকে। ঠিক এখানে তোমরা যে কালী প্রতিমাটি দেখতে পাচ্ছ, জাস্ট দেখো তোমরা, প্রশান্ত পালের স্টুডিওতে 30 তারিখ যে পৌষ কালী পুজোটা হবে সেটা কিন্তু এই প্রশান্তদার স্টুডিওর মধ্যেই হবে। তার প্রস্তুতি কিন্তু চলছে। এখানে যে তোমরা পদ্ম দেখতে পাচ্ছ, এই পদ্মটা কিন্তু 108টা পদ্ম দিয়ে কিন্তু এখানে করা হচ্ছে। প্রশান্তদার স্টুডিওর মধ্যে যে পৌষ কালী প্রতিমার মানে পুজোটা হয় সেটারই কিন্তু মা কালী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে, দেখতেই পাচ্ছ। জাস্ট অপরূপ সুন্দর লাগছে মায়ের এই মুখখানি। এখানে যে দেখতে পাচ্ছ একটি মা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই মা দুর্গা প্রতিমাটি কিন্তু যেতে চলেছে বিদেশে। এই বিদেশের কোথায় যেতে চলেছে সেটা এক্স্যাক্টলি প্রশান্তরা না থাকার দরুন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অবশ্যই মাথায় রইলো, যদি কোনোদিন জানতে পারি প্রশান্তর কাছ থেকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং এটির হাইট কিন্তু বেশি বড় হবে না, 4 ফুট হাইটের একটি মা দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। খুব অসাধারণ সুন্দর। এই দাদারা দেখো তৈরি করছে এখানে। এই হচ্ছে মা দুর্গা প্রতিমা। জাস্ট এখানে খড়টাকে লাগাচ্ছে প্লাইয়ের ওপরে, দেখতেই পাচ্ছ। এখানে যেটা করছে সেটা হচ্ছে খড়ে মাটি লাগাচ্ছে 1 প্লেট, এবং এটা হচ্ছে রাধা কৃষ্ণ। এই হচ্ছে কৃষ্ণ আর হচ্ছে রাধা কৃষ্ণর একটি মূর্তি তৈরি করছে। প্রশান্ত পালের স্টুডিওর মা সরস্বতী প্রতিমা 2025-এর প্রস্তুতি, যে 2024 সালের ডিসেম্বরে দাঁড়িয়ে তোমাদের দেখালাম। আর তোমাদের যদি প্রতিমাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং প্রচুর বন্ধুকে শেয়ার করে দেবে। আর যদি মা সরস্বতী প্রতিমা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কী থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ততদিন ভালো থেকো। টাটা, বাই।